নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তেল পটল রান্না করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে পটলগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর দুপাশ থেকে একটু একটু চিড়ে দিয়েছি, দু সাইড দিয়ে দু সাইড দিয়ে একটু চিড়ে দিয়েছি। এই যে পটলগুলোকে এরকমভাবে করে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, ধুয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে ছাড়ছি। দেখুন পটলগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি তেল পটলটা কীভাবে রান্না করছি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দিয়ে দিলাম এইটুকু নুন, সামান্য একটু নুন। আপনারা পটলের অনুপাতে নুনটা দেবেন। দিয়ে দিচ্ছি এইটুকু হলুদ। তেল পটল রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, আবার ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। আর দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কা, আর তো নুন হলুদ একটু আর বলার অপেক্ষা রাখে না। আর এই উপকরণগুলো লাগবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো এরকম হয়েছে ভাজা, এরকম অবস্থাতে আমি তুলে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে ভেজে তুলে নেবেন। আর তখন যেটা বলা হয়নি সেটা হচ্ছে, আমি স্কিপ করে গেছিলাম, ফোড়নে দেব দারুচিনি আর এলাচ। কেউ কেউ তেজপাতাও ফোড়নে দেয়। আমি যেহেতু তেজপাতা কখনো ফোড়নে দেই না, সেই হেতু আমি তেজপাতাটা পরে দেব। আমি এখন দারুচিনি আর এলাচ ফোড়নে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এবারে দিয়ে দিলাম রসুনের পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। মশলাটা ভাজা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পটলগুলো এর মধ্যে।
এবার সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি এই সামান্য একটু মিষ্টি। তেল পটল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি। আর এইখানটাতে আমি একটা কথা বলছি, কেউ কেউ এর মধ্যে টমেটো দিতে পারেন। আমি যেহেতু খুব একটা টমেটোটা ভালোবাসি না, সেহেতু আমি টমেটোটা দিলাম না। আপনারা টমেটো কেচাপ বা টমেটো পিউরি দিতেই পারেন। আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখছি, ফিরে আসছি। রান্নাটা এখন অফ করে দিচ্ছি গ্যাসটা, ফিরে আসছি। আমি স্ট্যান্ডিং টাইম থেকে পাত্রতে ঢেলে দেখাবো। তেল পটল রান্নার পরে আমি স্ট্যান্ডিং টাইমে রান্নাটা রেখেছিলাম, এখন পাত্রর মধ্যে ঢেলে নিলাম। দেখুন ঠিক এরকম হয়েছে। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তবে একটা কথা বলে রাখছি এই প্রসঙ্গে, যে কেউ কেউ এর মধ্যে ঘি ব্যবহার করে, আমি করিনি। পেঁয়াজ রসুন আদার রান্নাতে আমি ঘি ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন তো দিতেই পারেন। আর হচ্ছে টমেটো, এই দুটো আমি ইউজ করিনি, অন্যেরা কেউ কেউ করে হয়তো। যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।